এখানে ওরা এইটা নিয়ে দেখেন, আপনি জামাতের একজন নেতা বলছে যে কেন্দ্র দখলে বিএনপি আমাদের সাথে কোনোভাবেই পারবে না, আমাদের যে স্ট্রেংথ আছে। তো এইটা যে আপনি জিজ্ঞেস করলেন যে শিবচরে যদি আজকে বিএনপি বলে যে কারফিউ দেওয়া হলো, যে জামাতের সবার জন্য কারফিউ, জামাতের কেউ বেরোবে না, তাই এক্স্যাক্টলি তাই কারফিউ বলবৎ জামাতের জন্য, এটা বিএনপি এটা ইম্পোজ করতে পারবে। তো তার শক্তিটা কি? তার লুক নাই, বল নাই, ভোট নাই, কিছুই নাই, সে বলে আমি কেন্দ্র দখল করতে পারবো, মানে সে ভোট বানচাল করতে পারবে। তো যখনই ইউনূস সাহেব বলবেন যে কেন্দ্র দখল করার মতো ক্ষমতা নাই জামাতের শিবচরে, আমি বলছি যে এইখানে করবে কি, যে একটা মিছিলের উপর গুলিগালাজ হয়ে গেল, দেশে একটা হসপট লেগে গেল, ডক্টর ইউনূস সবাইকে ডাকলেন, দেখে বললেন 20 জন লোক মারা গেছে, 10 জন লোক মারা গেছে, বলেন তো নির্বাচনটা কিভাবে করি, কিছুদিন পিছিয়ে দেই। এই কাণ্ডটি হবে, আমি আপনাকে বলছি এই কাণ্ডটি করে জামাত সময় পার করতে থাকবে, এবং তাদের সচিবালয়ে এখন তাদের 30%, 40% বা 50% হলো, হ্যাঁ 78 জনের মধ্যে প্রায় ম্যাক্সিমাম সচিব জামাতের, এবং আওয়ামী লীগের কিছু আছে এখনো। তো আর বিএনপির যে কয়টা সচিব হয় এইগুলাকে বাইরে পাঠিয়ে দেয়, এই যে সংসদ সচিবালয়ে পাঠিয়ে দেয়, অথবা ওই যে কর্মচারী কল্যাণ পরিষদে পাঠিয়ে দেয়, সচিব কর্মচারী কল্যাণ কমিটি পরিষদ, কর্মচারী কল্যাণ ট্রাস্ট, এইরকম এইগুলাকে পাঠিয়ে দেয়। তো এরা এই জিনিসটাকে মজা পেয়ে গেছে যে অ্যাডমিনিস্ট্রেশন, এসপি, কিছু জায়গায় ডিসি, কিছু জায়গায় ওসি, এইগুলোকে তারা পাওয়ার এক্সারসাইজ করতে পারছে। এই মজাটা পেয়ে মনে করতে আগে যে গণভোট করতে পারি, তার ডক্টর ইউনূস থেকে বেশ দাঁড়াইলো, ডক্টর ইউনূসকে গণভোট দিচ্ছে, গণভোট ডক্টর ইউনূসকে দিচ্ছে। এরপরে নির্বাচনের কথা যেই প্রিপারেশন হবে, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে, 10 জন 20 জন মারা যাবে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কায়দায় এই ডেমোক্রেসি থাকবে না, তখন ইউনূস বলবে যে আমি ক্ষমতায় থাকি আরো কিছুদিন, কি বলেন, দেশ শান্ত হোক। এইটা হইলো মূল কায়দাটা, যে মানুষ ওনাকে চায়, মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারে ভালো আছে। ওই সাক্ষাৎকারে তো উনি বলেছিল যে মানুষ চায় ওনাকে আরো 10 বছর, 5 বছর, 50 বছর। উনি বলেছেন এই যে ঈদগায় গেট বন্ধ করে লোকজনকে দিয়ে বলাইছেন যে স্যার 5 বছর 5 বছর 5 বছর 10 বছর 10 বছর। এবং ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন আমাদেরকে তো মানুষ আরো 5 বছর চায়। উনার ধর্ম উপদেষ্টা বলছে আমরা তো 29 সাল পর্যন্ত আমাদের মেয়াদ এমনি আছে। তো যাই হোক, এখন উনি দেখলো যে আমি আপনাকে বলছি মনে হয় এই ঘটনাটা, উনি যখন দেখতে ওনার যে পীর সাহেব, ফ্রান্সে থাকে পীর সাহেব, উনি বলতেন যে ও মির্জা ভাই, আপনারা না বলছেন যে আন্দোলন করবেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে, বিএনপির সমর্থক নেতাকর্মীরা ধরে আপনাকে পিটাবে, কিন্তু এইটা যখন দেখতে ডক্টর ইউনূস যে উনি এটার উপর আশান্বিত ছিলেন, এরপরে যখন দেখতে যে গত মে মাসে শেষের দিকে যখন দেখতে যে এই একমাত্র ইঞ্জিনিয়ার ইশরাকের ডাকেই উনার হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড অচল হয়ে গেছে, মৎস্য ভবন এলাকা অচল হয়ে গেছে, হাইকোর্ট এলাকা অচল হয়ে গেছে, উনি তাড়াতাড়ি উনি একটা পুরস্কারের নাম বইলে লন্ডন গেছে, গিয়া একটা মিটিং করে এটাকে, এই যে সারা দেশ উত্তপ্ত হয়ে উঠছিল ওনার বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা, উনি এটাকে ডিফিউজ করে আসছে, এটাকে উত্তপ্ত করার মধ্যে গরম ঠান্ডা পানি ঢেলে দিয়ে আসছে, আইসা বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে ফেলবে, এবং এটার মধ্যে বান্দরামি ইসলামি সব আছে। আমি আপনাকে বলছি এখন এইটাকে বিএনপি কিভাবে বিবেচনা করবে, বিএনপি সারা দেশে মতামত কিভাবে নেবে, এবং আমি আপনাকে বলতেছি বিএনপির এই মনোনয়ন দেওয়ার আগে, মনোনয়ন কিছু ভুল ত্রুটি আছে, মনোনয়ন দেওয়ার আগে মানুষ বিশ্বাসই করতে নাই নির্বাচন হবে। এখন তো বলে মানুষ যে নির্বাচনের কোয়ালিটিটা কেমন হবে, কিন্তু এর আগ পর্যন্ত বিশ্বাসই করতে না মানুষ দেশে একটা নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বিএনপির স্মার্ট মুভ, যে বিএনপি মানুষের কোয়েশ্চেনটা নির্বাচন হবে থেকে আনতে পারছে যে নির্বাচনটা কেমন হবে, নির্বাচনমুখী করতে পেরেছে এই প্রার্থী তালিকার মাধ্যমে। এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, যে সেটাকে আবার হুমকি হিসেবে নিচ্ছে কিনা জামাত ইসলাম